আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোভাইট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ট্রান্সফর্ম টুলের ব্যবহার। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফাইল। ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম। সাইজ যেভাবে আছে ওভাবেই আচ্ছা, ইঞ্চিতে আছে, এটাকে আমি মিলিমিটারে কনভার্ট করে নিই। এটাকে 400। ওকে প্রেস করলাম। দেন হচ্ছে ছোট্ট একটা বোর্ড নিলাম। এই বোর্ডের মধ্যে আমরা আজকে দেখব ট্রান্সফর্ম টুলের ব্যবহার। ট্রান্সফর্ম টুলগুলো এই যে এই টুলগুলোর ব্যবহার আমরা আজকে দেখব। চলুন প্রথমে মুভ অ্যান্ড সিলেক্ট অবজেক্ট এটাকে বুঝি, এটা আসলে কি। প্রথমে কিছু ড্র করে নেই, যেমন একটা সার্কেল ড্র করলাম, দেন হচ্ছে একটা ইলিপস ড্র করলাম, দেন হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এভাবে আপনারা কিছু অবজেক্ট ড্র করে নিন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অলরাইট, একটা হেক্সাগোনাল ড্র করলাম। ওকে, এই কয়েকটা দিয়ে বুঝি। এখানে বলছে ট্রান্সফর্ম অবজেক্ট। ট্রান্সফর্ম অবজেক্ট কি? এখানে বলছে মুভ দ্য সিলেক্টেড অবজেক্ট। মূলত আপনি যখনই ড্র করলেন তখনই এই যে এটাকে ধরে যখন এইভাবে টানবেন, করবেন, এভাবে কাজ করবে না। এই যে মুভ করতে পারতেছেন না আপনি এখান থেকে এখানে ধরে। তো এটাকে আসলে কীভাবে মুভ করবেন? এই যে এখানে এই টুলটা এসে নিলেই এই যে মুভ সিলেক্টেড অবজেক্ট, মানে যে অবজেক্টটাকে আপনার সিলেক্ট আছে এই অবজেক্টটাকে আপনি একখান থেকে আরেকখানে মুভ করবেন কীভাবে। যখন এই টুলটা নেবেন, প্রেস করলেন, দেন হচ্ছে আপনি এটাকে ধরে মুভ করতে পারবেন, একখান থেকে আরেকখানে নিয়ে মুভ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো পজিশনে বসে দিতে পারবেন। সো এখানে কিছু টাইপ দেওয়া আছে। অ্যাঙ্কর পয়েন্ট এখানে মিডল দেওয়া আছে, এই যে এইটা অ্যাঙ্কর পয়েন্ট বলে। এটা সাপেক্ষেই হচ্ছে পজিশনাল ভ্যালুগুলো দিচ্ছে, এক্সের পজিশনাল ভ্যালু এবং ওয়াই পজিশনাল ভ্যালু। এই কর্নারটা 0 হয়, এই জায়গাটা 0 হয়। তারপর এই দিক থেকে ওয়াইয়ের দিকে প্লাস বাড়তে থাকে এদিকে গেলে, এবং এদিকে গেলে এক্সের দিকে প্লাস বাড়তে থাকে। দেখেন আমি যখন এটাকে এখানে নিয়ে আসবো তখন এই যে এখানে ভ্যালুটা 0 0 হয়ে গেল। সেন্টারে যখন অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আসলাম, আবার আমরা উপরের দিক যদি নিয়ে যাই, এক্সের দিক যদি না সরাই, এক্সের দিক বলতে এই দিকটা যদি না সরাই, ওই দিকটা 0 থেকে উপরের দিকটা দেখবেন পজিশনটা চেঞ্জ হচ্ছে। এই যে সো পজিশনের ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। এটা দুইটা টাইপে হয়, অ্যাবসোলুট অ্যান্ড রিলেটিভ হয়, আবার ইনক্রিমেন্টালও বলে অনেকেই। তো এটা ওইভাবে ওটা এখন বোঝার দরকার নেই। যখন জি কোড বুঝবেন তখন এই জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আসেন আমরা এটা হচ্ছে কি মুভ টুলের ব্যবহার শিখতেছি। এখান থেকে আরেকখানে মুভ করতে পারলেই এই টুল দিয়ে মূলত করা যায়। সো আশা করি বুঝতে পারছেন। আবার এমনি সিলেক্টেড অবস্থায় থাকলে এটাকে যে কোনো অবজেক্টকে এভাবে ধরে ডাবল ক্লিক করলে, মাউস পয়েন্টারে ডাবল ক্লিক করলে অটোমেটিক মুভ টুলটা সিলেক্ট মোডে চলে আসে। সো এই অবজেক্টকে আমি এখান থেকে এখানে সরালাম, এটাকেও এই যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে হচ্ছে সরাচ্ছি। এটাকেও এই যে সিঙ্গেল ক্লিক করলে কিন্তু সরবে না। ফর এক্সাম্পল এই যে আপনি এটাকে ধরে টানতেছেন, হচ্ছে না। ওকে, সো এক্ষেত্রে কী করতে হবে? যদি এভাবে সিঙ্গেল ক্লিক করে করতে চান তাহলে জাস্ট এই টুলটা নেবেন, এই সেম টুলটা। ওকে, ক্লিক করলেন, ক্লিক করে সরাই ফেললেন। ওকে, দেন আমরা যদি আসি তারপরে টুলটা, এটা হচ্ছে সেট সিলেক্টেড অবজেক্ট সাইজ। মানে হচ্ছে কি এই অবজেক্টের সাইজটা আপনি সিলেক্ট করবেন, যে অবজেক্টটা আপনার সিলেক্টেড অবস্থায় আছে। আমি এটা ধরার পরে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা ভ্যালু আসবে। এই যে উইথ হচ্ছে কত, 101 মিলিমিটার, পার্সেন্টেজ দেওয়া আছে 100%, এক্স ওয়াই লিঙ্ক করা আছে, মানে কি এক্সের দিকে এবং ওয়াইয়ের দিকে এটাকে লিঙ্ক করা আছে, এবং হাইট দেওয়া আছে এত মিলিমিটার, পার্সেন্টেজ 100%। আমি যদি লিঙ্কটা তুলে দিলে তখন কি আমি আলাদাভাবে এটাকে করতে পারবো। আগে লিঙ্কটা দিয়ে রাখি। আমি এখানে চাচ্ছি যে উইথ মানে হচ্ছে পাশে, এই পাশের দিকে আমার এটা 200 মিলিমিটার হবে। তো আমি যখন এই লিঙ্কটা যখন থাকতেছে, লক্ষ্য করবেন এখানকার ভ্যালুটা অটোমেটিক চেঞ্জ হবে ওই রেশিও অনুসারে। এখন আমার যে রেশিও অনুসারে ড্র করা আছে এটা, তো ওই রেশিও অনুসারে চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে 300 দিই, দেখবেন ওই অনুসারে চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি চাই যে না, আমি উইথটা দিব হচ্ছে 200 মিলিমিটার অ্যান্ড হাইটটা দিব আমি 300 মিলিমিটার, তাহলে আমার এই লিঙ্কটাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে আমার এখানে ভ্যালু দিলে তখন এই ভ্যালু অনুসারে কাজ করবে। যেমন আমি 200 দিলাম এবং এখানে আমি দিলাম 300 মিলিমিটার দিলাম। আর নিচে যে পার্সেন্টেজটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে পূর্বের পার্সেন্টেজের সাপেক্ষে। অ্যাঙ্কর পয়েন্টের ব্যাপারটা আগেই বুঝে গেছেন, এটা নিয়ে আর কথা না বলি। অ্যাপ্লাই করলে এটা হচ্ছে সাইজ চেঞ্জ হয়ে গেল, এবং আমি যে সাইজটা এক্সপেক্ট করছিলাম, যে সাইজটা আমি নিতে চাইছিলাম, ঠিক সেই সাইজটা চলে আসলো। মূলত আপনারা বিভিন্ন রকম শোকেসের পাল্লা বা হচ্ছে
দরজার পাল্লা বা যে কোনো ভিতরের সাইজ যে কোনো কিছু আপনারা যদি নির্দিষ্ট করে দিতে চান তাহলে হচ্ছে এই টুলটা দিয়ে দিতে পারবেন। যদিও বা আপনারা রেক্ট্যাঙ্গেল ড্র করার সময় এই সাইজটা দিয়ে দিতে পারেন, বাট যদি মনে করেন যে না আপনি চেক করতে যাচ্ছেন বা পুনরায় সাইজটাকে রিসাইজ করতে যাচ্ছেন তাহলে এই টুলটা আপনারা ব্যবহার করতে পারেন। সো এটা হচ্ছে কি সেট সিলেক্টেড অবজেক্ট সাইজ, ক্লিক করলাম, দেন হচ্ছে এই অনুসারে এখানে আপনি অবজেক্টের সাইজটা সিলেক্ট করবেন। সো ট্রান্সফর্ম টুলের ব্যবহারগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।